গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত দুটো ক্লাস টেন্স নিয়ে আলোচনা করেছি। প্রেজেন্ট টেন্স এর 4টা ফর্ম, পাস্ট টেন্স এর 4টা ফর্ম। আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা মন দিয়ে শুনবেন। ফিউচার কথাটার অর্থ হলো ভবিষ্যৎ। আমরা জানি না সামনে কি হবে, ভবিষ্যতে কি হবে আমরা জানি না। এই ভবিষ্যৎ নিয়ে আজকে আলোচনা করব। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এর 4টা ফর্ম আমি এখানে লিখেছি। ফিউচার ইনডেফিনিট নাম্বার 1। Future indefinite tense denotes an action that will happen in the future. ভবিষ্যতে একটা কাজ হবে, কখন হবে আমি জানি না, কিভাবে হবে জানি না, ভবিষ্যতে একটা কাজ হবে। এ প্রকার বুঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ইনডেফিনিট কথাটার অর্থ হলো অনির্দিষ্ট, নট ডেফিনিট। নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এক্সাম্পল, হি উইল গো হোম। সে বাড়ি যাবে। কখন যাবে জানি না, কিভাবে যাবে জানি না, লঞ্চে যাবে, বাসে যাবে না ট্রেনে যাবে কিছুই জানি না, শুধু জানি he will go home. ফিউচার টেন্স এর স্ট্রাকচার, গঠন প্রণালী, সাবজেক্ট প্রথম, তারপরে শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। শ্যাল উইল কখন হবে আমরা আগেই বলেছি। আই এর পরে শ্যাল, উইল পরে শ্যাল, ফার্স্ট পার্সনের শ্যাল এবং অন্যান্য ক্ষেত্রে উইল। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছেন। নাম্বার 2, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স represents an action as going on at some future time. ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। এ প্রকার বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এক্সাম্পল, আই শ্যাল বি স্লিপিং এট দ্যাট টাইম। আই শ্যাল বি স্লিপিং, আমি ঘুমাইতে থাকবো, সেই সময় আমি ঘুমাইতে থাকবো। অর্থাৎ একটা কাজ ভবিষ্যতে চলতে থাকবে। এর স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল বি হতে পারে, will be, verb plus ing plus object. আমরা সবসময় আমি বলেছি আমাদের স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। কয়েকবার আপনি যখন প্র্যাকটিস করবেন দেখবেন এমনি এটা ঠিক হয়েছে। ক্লিয়ার? গুড। নেক্সট নাম্বার, ফিউচার পারফেক্ট টেন্স। Future perfect tense denotes that an action will be completed at some point of time in the future. ভবিষ্যতে কোন এক সময় কাজটা হবে। কটা কাজ? দুটো কাজ, কিন্তু দুটো কাজের মধ্যে একটা আগে হবে, এ প্রকার বুঝাতে। এক্সাম্পল, he will have done this before you come. You come means you will come. তুমি আসার পূর্বে সে এটা করে থাকবে। দুটো কাজ কিন্তু ভবিষ্যতে হবে। এক, তুমি আসবে এবং তার আগে সে একটা কাজ করে থাকবে। স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, শ্যাল হ্যাভ হতে পারে,
পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। আমি পূর্বেই বলেছিলাম যে আমরা স্ট্রাকচারগুলি যদি ভালো করে একটু প্র্যাকটিস করি, বারবার লিখি, পড়ি, তাহলে আমাদের টেন্স বুঝতে খুব একটা অসুবিধা হবে না। ওকে, আমরা এখন 4 নাম্বার নিয়ে আলোচনা করব। 4 নম্বরে কি আছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স is used for actions which will be in progress over a period of time that will end in the future. Future perfect continuous tense ভবিষ্যতের কোনো একটা সময়ে, একটা পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। কতটুকু সময় সেটা নির্দিষ্ট করে বলা যায় না। মনে রাখতে হবে, বর্তমানে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা আমাদের এখন আর চলছে না, তাই অধিকাংশ বইতেই এ ব্যাপারে বিস্তারিত কিছু আপনারা নাও পেতে পারেন। তবুও আমি এ বিষয়ে কিছুটা ধারণা আপনাদের দিব। Example, we shall have been living here for 4 years. আমরা এখানে 4 বছর ধরে বাস করতে থাকব, ভবিষ্যতের কোনো একটা সময়। স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, এরপরে একটা বিন বসবে, তারপরে ভার্ব, তারপরে আইএনজি প্লাস অবজেক্ট। ভার্ব, মূল ভার্ব, যেমন এখানে আছে লিভ, লিভ হলো মূল ভার্ব, এর সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তাই হলো লিভিং, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? গুড। আমরা যদি স্ট্রাকচারগুলি খুব ভালোভাবে অনুশীলন করি, তবে আমাদের টেন্সের কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। এখন আমি পরীক্ষায় কিভাবে আসে সেটা নিয়ে একটু আলোচনা করব। ক্লিয়ার? গুড। পরীক্ষায় সাধারণত আসে একটা সেন্টেন্স হয়তো আপনাকে দিবে প্রেজেন্ট টেন্সের, সেটাকে আপনাকে ফিউচার করতে হতে পারে বা বলতে পারে কনভার্ট দ্য সেন্টেন্সেস ফ্রম প্রেজেন্ট টু পাস্ট কন্টিনিউয়াস। এখন আমরা যদি এই সেন্টেন্সের 12টা ফর্ম আমরা অনুশীলন করি, প্র্যাকটিস করি বারবার, তবে আপনি একটা সেন্টেন্স দেখেই বলতে পারবেন এটা কোন টেন্স। যেমন এখানে আমি 12টা সেন্টেন্স লিখেছি। ভার্ব, একটা ভার্ব প্লে, আমি প্লে দিয়ে লিখেছি। আপনারা যে কোনো ভার্ব, অন্য যে কোনো ভার্ব দিয়ে এটা প্র্যাকটিস করবেন। যেমন প্রেজেন্ট টেন্সে আই প্লে, প্রেজেন্ট ইনডেফিনিট আই প্লে। পাস্ট ইনডেফিনিটে কি হবে? আই প্লেড, প্লে প্লেড। এখন আমি আপনাদের স্ট্রং ভার্ব, উইক ভার্ব মুখস্থ করতে কেন বলেছিলাম? এই ভার্বের পাস্ট ফর্মটা এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যেন আপনি শিখতে পারেন। ফিউচার ইনডিফিনিট হবে আই শ্যাল প্লে, আই শ্যাল প্লে। স্ট্রাকচার অনুযায়ী আমরা পরে যদি মিলাই তবে দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস আই অ্যাম প্লেইং, পাস্ট কন্টিনিউয়াস এটা কি হবে? আই ওয়াজ প্লেইং। তাহলে এম এর পাস্ট কি? ওয়াজ। ক্লিয়ার? এর ফিউচার কন্টিনিউয়াস হবে আই শ্যাল বি প্লেইং, আমি খেলতে থাকব। ক্লিয়ার? নাম্বার 3, I have played,
I have played. Present what? Indefinite continuous perfect. Present perfect I have played. Past perfect কি হবে? I had played before he came. আমি কিন্তু বারবার উদাহরণ দিয়েছিলাম দুটো কাজ যেটা আগে হবে সেটা হবে পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। ক্লিয়ার? ফিউচারে I shall have played before you come. And number 4, I have been playing for an hour. I have been playing for an hour. এখানে have এর past tense had. Just I had been playing before I went to school. স্কুলে যাওয়ার পূর্বে আমি কি করব? I had been playing. And I shall have been playing for an hour. I shall have been playing for an hour. আমরা যদি অন্যান্য ওয়ার্ড দিয়ে এই 12টা সেন্টেন্স লিখে প্র্যাকটিস করি তখনই আমাদের টেন্সটা নখদর্পণে চলে আসবে। ক্লিয়ার? আমি বিশ্বাস করি আপনারা টেন্স ভালো বুঝতে পেরেছেন। হয়তো আপনাদের কারোর একটু অসুবিধা হতেও পারে, কারণ এটা একটু বিশদ ব্যাপার। সেজন্য বাবা মাকে বলছি আপনারা একটু সুন্দর করে ওকে বুঝাবার চেষ্টা করেন। আবার যদি কখনো আমরা ক্লাসে বসতে পারি সবাইকে আবারও সুন্দর করে বুঝাবার চেষ্টা করব। ভালো থাকবেন। 20 সেকেন্ড হাত ধুইতে ভুলবেন না। বাবা আমার কথা শুনবেন। আগামী ক্লাস আমরা রেসিডেন্সিয়ালে অঙ্ক নিয়ে আলোচনা করব। কিভাবে রেসিডেন্সিয়ালে, আমি বারবার বলছি রেসিডেন্সিয়ালে বাংলায় যেগুলি আসে ট্রান্সলেট করে ইংলিশে সেইগুলি আসে। আমরা নেক্সট ক্লাসে রেসিডেন্সিয়ালের অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।